नमो नमो नमस्ते नरसिंहाय प्रह्लादवरदने हिरण्याकस्य गुरुभक्षशिला टङ्कनखादये शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नावदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्ते नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपास्तं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु तेरे आरंभे पुरी मंगलाचरण गुरु वैष्णव भगवान तिनेर स्मरणे হয় বিঘ্ন বিনাশায় অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ ভক্ত পদরে দ্বার ভক্ত পদ জল ভক্ত মুক্ত অবশিষ্ট তিনি সাধু নির্মল। नहीं तो कल আমরা চৈতন্য ভাগবত থেকে শ্রবণ করেছি ভগবানের লীলা অবতার দুর্গেয় ব্রহ্মাদি দেবতাগণ তারা পর্যন্ত অগম্য জানতে পারে না কোন হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার কার শক্তি আছে তত্ত্ব জানিতে তার তথাপি শ্রী ভাগবতে গীতায় যে কয় তাহা লিখি যে নিমিত্তে অবতার হয়। কোন হেতু কৃষ্ণচন্দ্র অবতার করেন এখানে সাধারণত ভগবান অবতীর্ণ যখন যখন ধর্মের গ্লানি সে উপস্থিত হয় গীতায় বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাং পদাত্মনাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমি যুগে যুগে। যখন যখন নাকি ধর্মের গ্লানি সে উপস্থিত হয় তখন ভগবান অবতীর্ণ হয়ে পুনরায় যে যুগ ধর্ম স্থাপন করে আবার চলে যাবে। যুগ অবতার যারা আসে প্রত্যেক যুগেই যখন যখন ধর্মের গ্লানি এসে উপস্থিত হয় ধর্মে একটা ধারায় চলে। কোন কোন দৈত্য বা অসুর নাস্তিক লোক এসে সেই ধারাটাকে ভেঙে দিয়ে নিজের মতো করে চলতে যায় তার অনুগামীদের পরিচালনা করে। বেদের যে ধর্মে যে কথা বলা আছে যেভাবে শাস্ত্র চলতে বলেছে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে ভেঙে দিয়ে তার কল্পিত নিয়ম চালু করে দেয়। ওই ধর্মে তখন গ্লানি এসে উপস্থিত হয় পুনরায় তখন ভগবান অবতীর্ণ হয়ে পুনরায় সেই যে ব্যক্তি এরকম করছে তাকে ধ্বংস করে বা তাকে বধ করে পুনরায় যে আমাদের পূর্ব পরম্পরা যে ধর্মের ধারা আছে সেই ধারাটাকে আবার ঠিক করে দেয়। এখানে ধর্মের গ্লানি যখন আসে পুনরায় ভগবান অবতীর্ণ হয়ে এবং সাধুদের পরিত্রাণ করেন আর দুষ্টগণকে বিনাশ করে পুনরায় ধর্ম সংস্থাপন করেন। ধর্ম এখানে আমাদের চারটে ধর্ম বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র
এই চারটি বর্ণের যে কার্যগুলো, এই কার্যগুলো হচ্ছে ধর্ম। ব্রাহ্মণ তার ধর্ম যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা ইত্যাদি ইত্যাদি করবে। ক্ষত্রিয় হচ্ছে তার দেশ রক্ষা করবে, জনগণকে পালন করবে, ক্ষত্রিয়ের ধর্ম এইটা। বৈশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্য আদি করবে, কারণ মানুষের জীবিকা নির্বাহ করার জন্য যেগুলো দরকার ঠিক ভাবে যেগুলো ব্যবস্থা আছে শাস্ত্রীয়, ঠিক ভাবে সেইগুলো করবে। হ্যাঁ, বৈশ্য ক্ষত্রিয় সবাই করে, নিজেরা তো করে না। আর শূদ্র হচ্ছে এই তিন জাতির সেবা করবে, ব্রাহ্মণের করবে, ক্ষত্রিয়ের করবে, বৈশ্যের করবে। আর শূদ্রের যত রকম সুবিধা, তাদের ভরণ পোষণের জন্য যা দরকার, সব এই তিন জাতি শূদ্রকে পালন করবে। তাদের কন্যা বিবাহ, পুত্রের বিবাহ, কোথায় কি সুবিধা অসুবিধা হচ্ছে, সব এই তিন বর্ণ শূদ্রকে দেখবে। এইটা হচ্ছে চারটা বর্ণের কাজ। কেন শূদ্র, এখানে শূদ্র কথা বললে সাধারণ মানুষের রাগ হয় যে শূদ্র তাহলে কি আমরা নিকৃষ্ট? শূদ্র বললে এখানে মানুষের রাগ হয় যে আমরা ব্রাহ্মণ ভগবানের অত্যন্ত প্রিয়, ক্ষত্রিয় প্রিয়, বৈশ্য প্রিয়, শূদ্র আমাদের পা বানিয়ে দিয়েছে, তাহলে আমরা কি সবচেয়ে নিকৃষ্ট? এইরকম একটা মানুষের ধারণা আছে। শূদ্র মানে চরণ, তাকে ছোট করা হচ্ছে না, এটা একটা সিঁড়ি। এই যে আমাদের বর্ণাশ্রমের পরপর উন্নত হওয়ার একটা সিঁড়ি। শূদ্র যদি না থাকে ঠিক ব্রাহ্মণ থাকতে পারবে না, ক্ষত্রিয় থাকতে পারবে না, বৈশ্য থাকতে পারবে না। আজকে যেমন শূদ্র নেই, ব্রাহ্মণ নেই, ক্ষত্রিয় নেই, বৈশ্য নেই, একাকার হয়ে গেছে। কেন? শূদ্র হচ্ছে ভগবানের চরণ স্বরূপ, পা স্বরূপ। পাটা থাকলে গোটা বডিটাকে বহন করে নিয়ে যেতে পারবে। যদি পাটাই না থাকে তো শরীরটাকে বহন করবে কি করে? শূদ্রকে ছোট করা হয়নি, এখানে ভগবানের বিরাট স্বরূপের একটা বর্ণনা আছে। শূদ্র এখানে তিন বর্ণের সেবা করবে, শূদ্রের যা প্রয়োজনীয়তা সব তিনি বহন করবে। কেন? শূদ্রের তপশক্তি কম, ধৈর্য ক্ষমতা কম, সেই জন্য তাকে নিচু লেভেলে আছে। যখন ওর উপরে যে দেখবে বৈশ্য আদি, তাদের একটু ধৈর্য ক্ষমতা বেশি, বুদ্ধি বেশি। বুদ্ধি এখন সব শূদ্র যা, ব্রাহ্মণের তা, সবারই বুদ্ধি সমান। ধৈর্য আদি, তিতিক্ষা, সহনশীলতা এগুলো বেশি। শূদ্র যখন দেখবে যে আমার থেকে বৈশ্য অনেক উন্নত, তাদের কার্যকলাপগুলো আলাদা। শূদ্র কি আহার নিদ্রা ভয় মথুন ছাড়া কিছু বোঝে না। ওরা তার মধ্যে একটু ধর্ম যাজনাদি করে, ধার্মিক। এখনকার কথা বলা হচ্ছে, এখন তো সব ব্রাহ্মণ শূদ্রের কাজ করছে, শূদ্র ব্রাহ্মণের কাজ করছে, ক্ষত্রিয় ব্রাহ্মণের কাজ করছে, ক্ষত্রিয় চমারের কাজ করছে। এখনকার কথা বলা হচ্ছে না, এটা তৎকালীন হয়েছিল। আমাদের ধরুন ব্রাহ্মণ বাটা কোম্পানিতে কাজ করে, জুতা সেলাই করছে, আবার শূদ্র ব্রাহ্মণের কাজ করছে, কত এরকম হচ্ছে। এখনকার কথা বলা হচ্ছে না, সেই সময়কে যে যুগে ধারা অনুযায়ী, কলিযুগের যুগে তো সব একাকার হয়ে গেছে। যখন শূদ্রাদিকে দেখবে যে আমার থেকে উন্নত, ওকে দেখে তখন তার ভাবগুলো নেওয়ার চেষ্টা করবে শূদ্র। ভাব যখন তার উন্নত হয়ে গেল, তারপরে জন্ম যখন আমি সে বৈশ্য হয়ে যাবে। বৈশ্য ক্ষত্রিয়ের কাজগুলো দেখছে, তার এখানে তপস্যা করছে, লোকে দান ধ্যান করছে, লোকের ভালো চিন্তা আদি করছে, লোকের উপকার করছে। ক্ষত্রিয় যখন এটা দেখতে পাচ্ছে বৈশ্য, তো তার দিকে লোভ হচ্ছে, যেটা ভালো কাজ করছে তো তাহলে আমাদেরও করা উচিত। এই তখন
বৈশ্যের লোভ হচ্ছে ক্ষত্রিয়ের কাজগুলো দেখে, এই জন্ম চলে গিয়ে আগামী যখন জন্ম হবে ক্ষত্রিয় জন্ম হবে। ক্ষত্রিয়র পাশাপাশি হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের যজন যাজন অধ্যাপনা ইত্যাদি ইত্যাদি দেখছে, তখন এই লোভ হবে, তখন সে ব্রাহ্মণ জন্মে চলে যাবে। ব্রাহ্মণ জন্মে গিয়ে সেখানে যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা করে শাস্ত্রজ্ঞান লাভ করে কি করলেন, তিনি হরিভজন করে ভগবান প্রাপ্তি হয়ে গেল। আর সূত্র থেকে আস্তে আস্তে সে ভগবান প্রাপ্তি হয়ে গেল, যদি ঠিক ঠিক ধর্ম পালন করে। পরবর্তীকালে তো সেখানে অনেক অন্তত হয়ে গেছে বিভিন্ন রকম, ওটা পৃথু মহারাজ পরবর্তীকালে ক্ষত্রিয় জাতিকে বলিয়েছে, এরাও পরপর উঠে আসে। এইভাবে যখন ধর্মের গ্লানি এসে উপস্থিত হয়, তখন ভগবান কি করেন, কোন অবতার এসে উপস্থিত হয়। মৎস্য হোক, কুর্ম হোক, যখন যেরকম পরিস্থিতি অনুযায়ী, যুগের ভারসাম্য অনুযায়ী তখন ভগবান কৃষ্ণচন্দ্রই অবতার হয়। কি কলা অনুসারে অবতার হয়, কোন হেতু কৃষ্ণচন্দ্র করেন অবতার, কিসের জন্য অবতার করেন, এই জন্য অবতার করেন যখন ধর্মের গ্লানি এসে উপস্থিত হয়। কার শক্তি আছে তত্ত্ব জানিবার, এই যে ভগবানের যে গুরু রহস্য, কার শক্তি আছে জানা, যখন যখন এইভাবে অবতীর্ণ হয় ধর্মের গ্লানি এসে উপস্থিত হয়। তথাপি ভাগবত গীতায় যে কয় তাহলে কি নিমিত্ত অবতার হয়, ভাগবতে যে কথা বলেছে শ্রীমদ্ ভাগবত গীতায় গ্রন্থকার বলছে, আমি সেই কথাটাই উল্লেখ করছি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং তদাস্য তদাত্মানং সৃজন্ম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সংস্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি এসে উপস্থিত হয়, তখন তখন ভগবান অবতীর্ণ হয়। কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো গ্রহ, কখনো নরসিংহ। এটা একভাবে অবতার, যখন যেই পরিস্থিতি আসে সেই সময়কার সেই পরিস্থিতি অনুযায়ী ভগবানই অবতীর্ণ হয়। পরপরা ধর্ম করা ভাব হয় যখনই করে অধর্মের প্রবলতা বাড়ে দিনে দিনে, সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে ব্রহ্মাদি প্রভুর করেন বিজ্ঞাপনে। যখন যখন ধর্মের প্রভাব হয়, যখন যখন এই সমস্ত ব্যক্তি কে অসাধু ব্যক্তি, যেমন দেখা যাচ্ছে সেখানে এই সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এসে কি করছিলেন, নানা রকম উৎপাত, ব্রাহ্মণকে হত্যা করো, সাধুকে হত্যা করো, যে আমাদের বেদে যে ঋষিগণ যে পথে চলার নির্দেশ দিয়েছে সেই পথ অনুগামী যারা, তাদের হত্যা করো, তাহলে বিষ্ণু বলবে। ব্রাহ্মণ পূজা বন্ধ করো, গাভী হত্যা করো, সাধু সন্তদের হত্যা করে, এইসব নানান উৎপাত করেছিল। এইরকম যখন মাঝে মাঝে দুষ্ট লোক আসে, তখন কি হয়, তাকে বধ করার জন্য ভগবান অবতীর্ণ হয়। হিরণ্যাক্ষকে বধ করার জন্য কি করলেন, ভগবান বরাহরূপে অবতীর্ণ হয়ে তাকে বধ করলেন। তার পরবর্তীকালে আবার হিরণ্যকশিপু এলেন, তিনি ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি আবার সেই ব্রাহ্মণ হত্যা, সাধু হত্যা, যজ্ঞ বন্ধ করে দিলেন। যজ্ঞ যা হবে বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ হবে না, আবার উদ্দেশ্যে যজ্ঞ হবে। বিষ্ণুর উদ্দেশ্যে আহুতি দেওয়া হবে না, আবার উদ্দেশ্যে ওম হিরণ্যকশিপু স্বাহা আহুতি দিতে হবে। এখানে হবে ওম বিষ্ণু স্বাহা হবে। যারা পূজা করবে যজ্ঞ করবে তারা বলে দিয়েছে, যদি বিষ্ণু নামে দাও তোমাদের গদ্দাম দিয়ে নেবে, তাহলে কিসে আহুতি হবে, ওম হিরণ্যকশিপু স্বাহা, তার উদ্দেশ্যে আহুতি দিতে হবে। এইরকম তো ইন্দ্র তার সর্বোচ্চুত করে দিয়েছেন। এইভাবে মানব তখন সত্যযুগে কি করলেন, একবার ভগবান বরাহরূপ হলেন, হিরণ্যাক্ষকে বধ করে ধর্ম সংস্থান করলেন। পরবর্তীকালে আবার হিরণ্যকশিপু এলেন, আবার ভগবান নৃসিংহ রূপে অবতীর্ণ হয়ে আবার তাকে পুনরায় হত্যা করে পুনরায় ধর্ম সংস্থাপন করলেন। ত্রেতাতে এলেন রাবণ কুম্ভকর্ণ, ফের এক উৎপাত,
রাবণ এবং কুম্ভকর্ণকে হত্যা করে পুনরায় ধর্ম সংস্থাপন করলেন। তারপরে চলে এলো আবার কংস, সেখানে আবার কৃষ্ণরূপী অবতার হয়ে আবার কৃষ্ণ কংসকে বধাদি করে, যদিও এটা কৃষ্ণ এই সময় কৃষ্ণ অবতীর্ণ হওয়ার কথা নয়, হয়েছে বিশেষ কারণের জন্য বরম্বার একদিন পূর্ণ হয়েছে, ডিয়া মাসে বরম্বার একদিনে দুপুরে আসবে, সেই সময় হয়েছে বলে বিষ্ণু দ্বারে কৃষ্ণ করেন অসুর সংহার। কৃষ্ণ যে অবতীর্ণ হয়েছেন কৃষ্ণের অসুর সংহার করা তার কাজ নয়, তিনি হচ্ছেন লীলা অবতার। তিনি দেখা যাচ্ছে এখানে এসে অসুরাদি হত্যা করেছে, কংসকে বধ করেছে, জরাসন্ধকে বধ করেছে, কুরুক্ষেত্র যুদ্ধে কত হাজার হাজার সৈন্যকে কৃষ্ণের ইচ্ছা বধ করেছেন, এবং কৃষ্ণ সেখানেই ছিলেন সারথি রূপে। তো কৃষ্ণ তো এই কাজ নয়, কৃষ্ণ লীলা অবতারী, তাহলে এইসব কার্য করলে তার বাড়িতে দেখা যাচ্ছে কত যুদ্ধ বিক্রমাদি করেছে। তো কৃষ্ণের এই কার্যটা নয়, ওই সময় কৃষ্ণ এসে অবতীর্ণ হওয়ার সময় হয়ে এসেছে, এবং এইদিকে যুগ অবতার আসার সময় হয়ে গেছে, একসঙ্গে দুটো কাজ চলে এসেছে। এখানে যুগ অবতার আসার সময় হয়ে গেছে এক সময়, আর ওইদিকে ভগবান অবতীর্ণ হওয়ার একসঙ্গে সময় হয়ে গেছে, দুই যোগটা এক জায়গায় চলে এসেছে। সে একই ভগবান দুই রূপে অবতীর্ণ হলে সমস্যা হয়ে যাবে, সেই জন্য ভগবান অবতারী বললেন, বিষ্ণুকে বললেন যে দেখো তোমার তো অবতার হওয়ার কথা ছিল, আর ওই সময় আমারও যে যুগপথ যে আমার লীলা, নিত্য লীলা, সেইটা হওয়ার সময় হয়ে এসেছে। অতএব তুমি যে কাজটা করতে যাচ্ছিলে তোমাকে যেতে হবে না, তোমার কাজটা আমি করে দেব। ভগবান কৃষ্ণচন্দ্র এই কথা বললেন। সেই জন্য এখানে কৃষ্ণ বললেন, বিষ্ণুর দ্বারে কৃষ্ণ বললেন অসুর সংহার। এই যে অসুর মারণের যে কার্যটা, সেইটা কৃষ্ণ করেনি, কৃষ্ণের মধ্যে যে বিষ্ণুর অংশ আছে, সেই বিষ্ণুর অংশটাই এখানে কংসাদিগণ, জরাসন্ধাদিগণ, যত যুদ্ধ বিক্রম আদি হয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে এই কৃষ্ণের মধ্যে যে বিষ্ণুর অংশ আছে, এটা কৃষ্ণ তো অবতার হয়েছে, কৃষ্ণ অবতারই, এরা হচ্ছে অবতার, তার অংশটা আছে, এই অংশই তার সঙ্গে যোগ হয়ে এই অসুরাদি সংহার আদি করেছে। কৃষ্ণ এর মধ্যে কি করেছেন, বৃন্দাবনে সেখানে রাজধানী করেছে, কবি করে সিংহে প্রেম লীলা করেছে, এইসব আদি করেছে। কাকে ভীম করলো? কৃষ্ণ না থাকলে কি ভীমের ক্ষমতা ছিল? ভীমের কি ক্ষমতা ছিল? যারা সৌন্দর্যে বর, কৃষ্ণ ছাড়া কে জানে? হাজার গদা দিয়ে মারলেও সে মরবে না, তার মৃত্যুর রহস্য একমাত্র কৃষ্ণই জানে। তাকে জরা নামক, জরাসন্ধের পিতার নাম যেন কি ছিল? তো সেখানে একটি ছেলে জন্ম হয়েছিল, আধখানা মাঝামাঝি চেরা অবস্থা। তো রাজা দেখছে এই দুখণ্ড ছেলে কি হবে, দিয়েছে, ফেলে দিয়েছে। ওই দিক দিয়ে সেই জরা নামক রাক্ষসী যাচ্ছে, এই যে সুন্দর ছেলে, দেখতে অপূর্ব, তো দুখণ্ড। তো জরা রাক্ষসী বলছে কে খেয়ে আর কি হবে, দেখি দুটো খণ্ড এক জায়গায় করি, তাহলে দেখতে ছেলেটার মধ্যে আরো অতীব সুন্দর হবে। যেই দুটা খণ্ড এনে এক জায়গায় করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ছেলেটার প্রাণ এসে গেছে। তখন বলছে আচ্ছা, এই ছেলেটা তো বেঁচে গেছে, তো আমাদের দেশে যে রাজা, তার কোনো পুত্র নেই, তাকে দিলে সে পালন করবে। আমাদের রাজা রাজপুত্র বলে এই সুষ্ঠুভাবে পালন হবে। ওই রাজাকে এনে তখন দিলে, রাজা দেখলে তো আমারই ছেলে জন্ম হয়েছিল, আমি ফেলে দিয়ে এসেছি, প্রাণ এর দ্বারা প্রাণ পেল, বলে জরা রাক্ষসীর দ্বারা প্রাণ পেল, এবং জোড়া লাগলো বলে জরাসন্ধ নাম। এই জন্মের রহস্যটা ভগবান ছাড়া কে জানে? ওই জরাসন্ধকে বধ হবে, ওই জোড়া খুলে দিতে হবে, দিয়ে বিপরীত দিলে তবে মরবে।
এইটা কৃষ্ণ ছাড়া ভীমের ক্ষমতা ছিল? তার 10,000 হস্তির বল ছিল, ভীমের ক্ষমতা নেই। পঞ্চ পাণ্ডবগণের কোনো ক্ষমতা নেই। ভগবান যা করছেন এরা নিমিত্ত মাত্র, ভগবানের সব করে রেখেছে। তারপরে তো এখানে জরাসন্ধকে জয় করতে গিয়ে কতদিন ধরে যুদ্ধ করছে, কোনো মতেই ভীম পাচ্ছে না। ভীমের মহাশক্তি বায়ুবতা, কোনো মতেই তাকে হারাইতে পারছে না, আর জরাসন্ধকে কোনো মতেই মারতে পারছে না। কেন? ওইভাবে মৃত্যু হবে, তাছাড়া মৃত্যু হবে না। তখন কৃষ্ণ শেষে 27 দিন না 17 দিন, 27 দিন যুদ্ধ হচ্ছে। সারাদিন একবারে কে কাকে মারবে লড়াই হচ্ছে। রাত্রে একসঙ্গে বসে এর পাদসম্বর, এর গা পিঠে মালিশ করে দেওয়া, কোনো সময় এসে দুজনে এক জায়গায় পাশা খেলছে, তাস খেলছে। আগেকার যুদ্ধ ধর্মযুদ্ধ এই করছে। যুদ্ধ পেটে গেলে রাত্রে খেয়ে দিয়ে পরস্পর বসে গল্প, কে কিরকম ঘরে যুদ্ধ করলাম, কে কিভাবে কৌশলে যুদ্ধ করলাম, কার কতটা আঘাত লেগেছে, তোমার কি প্রয়োজন, সব সেবক দিত ভীমের সেবার জন্য। আবার রাত্রে খেয়ে দিয়ে শুতো, সকালবেলা আবার একসঙ্গে বসে ভুরিভোজ করতো, দুজনে গদা নিয়ে মাঠে নামতো। তারপরে কে কাকে মারবে? মল্লযুদ্ধ। প্রথমে গদা যুদ্ধ হলো, তারপরে মল্লযুদ্ধ। তারপরে কে কাকে মারবে দেখা, মারার জন্য উদ্গ্রীব। সারাদিন ওই হলো, সূর্য অস্ত গেলে যুদ্ধ বন্ধ হলো। তারপরে যেখানে একসঙ্গে খাওয়া দাওয়া করে উভয় সেবা শুশ্রূষা করে আবার কোনো সময় দুজনে একসঙ্গে মিলিত হয়ে এই পরস্পর কথা আছে, কে কিভাবে কি কৌশলে কাকে মারবে। দুই যোদ্ধার মধ্যে আলোচনা আছে, কাল তোমার সঙ্গে আমি এইভাবে যুদ্ধ করবো, তোমার সঙ্গে এইভাবে যুদ্ধ করবো, এইভাবে শক্তি হচ্ছে। ওই যুদ্ধের আগে বলা হতো ধর্মযুদ্ধ। এখনকার মতো ধর্মযুদ্ধ নয়, রাত্রি শুয়ে আছে, দিল বম হয়, গোটা বাড়ি সব ওখানে যা সব আছে সবাই উড়িয়ে চলে গেল। এ ধর্মযুদ্ধ নয়, অধর্মযুদ্ধ। আগেকার ধর্মযুদ্ধ ছিল এইভাবে। এইভাবে যখন ধর্মের পরাভব হয় মাঝে মাঝে, তখন ভগবান এইভাবে অবতীর্ণ হন। এখানে বিষ্ণুর দ্বারে কৃষ্ণ বললেন অসুর সংহার। ধর্মের প্রবলতা বাড়ে দিনে দিনে, যখন সাধুজনের রক্ষা করার জন্য এই যে দুষ্টগণ আসে, রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এখানে যে কৃষ্ণ লীলায় কংস, এরা সব সাধুকে হত্যা করো, গাভীকে হত্যা করো, গাভী হত্যা করো করো। গাভী বিষ্ণুর প্রিয়, গাভীর দুগ্ধ দ্বারা দুধ হয়, দধি হয়, ঘৃত হয়। সেই ঘিয়ের দ্বারা যজ্ঞ আহুতি দেয়, সেই ঘিয়ের ঘৃত খেয়ে দেবতাগণ বেশি থাকে। তাহলে দেবতাগণের উৎস, খাদ্যর উৎস কোথায়? গাভী। তাহলে গাভীগুলোকে মেরে দাও, তো দেবতাগণ খেতে পাবে না। অসুর বুদ্ধি তো, দেবতাগণ খেতে না পেলে, যজ্ঞ না করলে, যজ্ঞ করা সাধু ব্যক্তিগণ, ব্রাহ্মণগণ, প্রথমে গাভীকে মারো। গাভী বললে আর দুধ হবে না, দুধ তাহলে দই হবে না, ঘি হবে না, ব্রাহ্মণগণ তাহলে যজ্ঞ করতে পারবে না। তাহলে এখানে গাভীকে মারলে ব্রাহ্মণ মরবে, দেবতাগণ মরবে, আমাদের কর্তব্য নিষ্পন্ন হবে। অসুর বুদ্ধি তো, সেই জন্য অসুর কি করছে? গাভীগণ অত্যাচার করছে, দেবতাগণ মরে যাবে, ব্রাহ্মণগণের উপর অত্যাচার করছে, এরা যজ্ঞ করে, আহুতি দেয়, মানে দেবতাগণকে খেতে দেয়। সোজা কথা, বোধা বাংলা। তাহলে দেবতাগণের খাওয়া বন্ধ করে দাও, দেবতাগণ মরে যাবে। আরে দেবতাগণ কি এইরকম বস্তু খায়? তাদের এইরকম বুদ্ধি। দেবতাগণ আমাদের এখানকার ঘিও খায় না, আমাদের এখানকার আগুনও খায়, আর তেজময় শরীর। দেবতাগণকে ঘি দিলে দেবতাগণ ঘি খেতে আসবে, ঘিটা তো জড় বস্তু, খাবে কি করে? যে সূক্ষ্ম শরীর, তার অগ্নিময় শরীর। ওই যে দেবতাগণকে যজ্ঞে ঘিয়ের দ্বারা আহুতি দেওয়া হয়, এই যে তার ভাবটা, ভাবরে যে আহুতি দেওয়া হচ্ছে, ওই ভাবনাতে তারা সম্মান পেয়ে যাবে, সম্মানে তার খাদ্য হয়ে গেল। দেবতারা এইরকম ঘি খেয়ে বাঁচে না, আমাদের মতো তাদের পাকস্থলী নেই। আমাদের মতো জড় ভাতটা দিলে তবে আমাদের ইন্দ্রিয়গুলো কাজ হবে। ক্ষুধাতে ছটফট করছি, ইন্দ্রিয় নিস্তেজ হয়ে যাচ্ছে,
আমরা আমাদের যখন খুব ক্ষুধা লাগে তখন আস্তে আস্তে শরীর নিস্তেজ হয়ে যায়, হয় না? হাত পা চলছে না, ভালো চোখে দেখতে পাচ্ছি না, কথা বেরোচ্ছে না, হয়েছে। তথাপি এরকম একটা ভাব সূক্ষ্মরূপে ওই তো ভাবটা ওই ভাবটা খায়। এই যে আমরা আহুতি দিচ্ছি তাদের যে তেজ অংশটা দিয়ে ওই যে ভাবনা পূর্বক সেটা খায়। সরাসরি এই ঘি খেতে পারবে না, তারা তাদের এই শরীর আছে না, তার মধ্যে যে সূক্ষ্ম ভাবে তেজ তেজ উঠছে, ভাবনাটা দেবতা খায়। তো অসুরগণের বুদ্ধি এইরকম, যখন এই সাধু এবং ব্রাহ্মণগণ এবং গাভীগণের উপর অত্যাচার হয় তখন ভগবান কি করে এই অবতীর্ণ হন। সাধুজন রক্ষা দুষ্ট বিনাশের কারণে ব্রহ্মাদি প্রভু করেন বিজ্ঞাপনে। তখন কি করে ব্রহ্মাদি দেবতাগণ তারা যখন নিজেরা সমস্যা সমাধান করতে পারে না, মাঝে মাঝে অসুর এবং দেবতাগণ নিজেরাই অসুরগণের সঙ্গে কক্ষা লড়তে যায়। অসুর বুদ্ধি তো তার প্রচুর শক্তি, দেবতাগণের শত্রুগুণে একটু ধীর স্থির ধৈর্য ক্ষমতা আছে, ওরা অত উগ্র না। আর অসুরগণ তো উগ্র, কি পরে পরে কি হবে না হবে সেই দেখা দরকার নেই, যখন দেখে উঠবে সেই সঙ্গে সঙ্গে লেগে পড়বে। সেই জন্যে দেবতাগণ মাঝে মাঝে যুদ্ধ করতে যায় ওদের সঙ্গে, অসুরগণের সঙ্গে। মাঝে মাঝে অসুরগণের সঙ্গে পারে না, তখন হতাশা হয়ে যায়। শেষে তখন কি করবে, যখন কোনো সামর্থ্য পায় না, ওদের সঙ্গে পেরে উঠছে না, তখন বিপদের মধুসূদন তখন সেই ছুটে ক্ষীরোদব্দিশায়ী মহাবিষ্ণুর কাছে শ্বেতদ্বীপ বৈকুণ্ঠে দেবতাগণ ব্রহ্মাদি দেবতাগণ কখনো শুধু দেবতাগণ যান, কখনো আবার একা দেবতাগণ যাওয়ার সাহস না পেলে তখন বাবাকে নিয়ে যান। দেবতাগণের বাবা তো ব্রহ্মা, পিতামহ। এরা যখন নিজেরা যাওয়ার মতন অবস্থা থাকে এরা যায়, তখন দেখছে আমরা শুধু গেলে হবে না, তখন ব্রহ্মা শরণাগত হয়। ব্রহ্মা তখন ওই ব্রহ্মা সহ গিয়ে ক্ষীরের সমুদ্রে ভগবানের কাছে প্রার্থনা করে। তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে সাঙ্গ পাঙ্গে অবতীর্ণ হর পৃথিবীতে। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, এতথ্যে অবতীর্ণ শ্রী সচিদানন্দন। এই কহে ভাগবতে সর্বতত্ত্ব সার, সংকীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার। তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে সাঙ্গ পাঙ্গ সহিত অবতীর্ণ হন পৃথিবীতে। যখন এইরকম ধর্মের গ্লানি এসে উপস্থিত হয়, ভগবান কি করে তার যে সাঙ্গ পাঙ্গ পার্শ্বদ পরিকর তার সঙ্গীগণকে নিয়ে ভগবান অবতীর্ণ হন পৃথিবীতে। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম, তার মধ্যে কলিযুগ, সত্যযুগ, ত্রেতা, দাপর, কলি। সত্যযুগের তার পূর্ব নাম ছিল যুগ ধর্ম, ধ্যান। আর হচ্ছে যুগ ধর্ম হচ্ছে রাম নারায়ণ অনন্ত নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। মহামন্ত্র সেই যুগে, সত্য যুগের মহামন্ত্র। আমরা যেমন এখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র মালাতে জপ করছি, মুখে করছি। সত্য যুগের লোক তখন করত নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। নারায়ণে পরাবেদা, আমাদের যত বেদ যত যা কিছু নারায়ণী। নারায়ণী পরাগতি, আমাদের স্বরূপ গতি ওই নারায়ণী। আর নারায়ণ ধ্যান মূর্তি, সত্য মূর্তি। নারায়ণকে সবসময় চিন্তা করতেন, ধ্যানস্থ মূর্তি। যুগ যখন শেষ হয়ে গেল তখন ত্রেতাতে চলে এলো।
ত্রেতা যুগে যজ্ঞ এবং সেই যুগে হচ্ছে নব সংকীর্তন। রাম ও নারায়ণ অনন্ত মুকুন্দ কৃষ্ণ কেশব হরে বৈকুণ্ঠ বামন। এটাই তো নাকি কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। এই হচ্ছে ত্রেতা যুগের হরিনাম সংকীর্তন। সেই যুগে তারা হরিনাম সংকীর্তন করতেন। আর তারপরে হচ্ছে হরে মুরারে মধুকৈট ভারে। মধুকৈটবকে ভগবান বধ করেছিলেন। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় বাম জগদীশ রক্ষক। এই হচ্ছে দাপুর যুগে হরিনাম মহামন্ত্র। তার সঙ্গে অর্চন আছে। আবার কলিযুগ যখন এলো, কলিযুগে মহামন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগে হচ্ছে যুগ ধর্ম। সেই যুগ ধর্ম স্থাপনের সময় হয়ে এসেছে। ভগবান এর আগে কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হয়েছে। ব্রহ্মার দিন শুরু হলে, মধ্যাহ্ন শুরু হলে, সেই পরেই যুগের যে কলিযুগের যে ধর্ম সেটা তো আসতেই হবে। আর কৃষ্ণ যে যুগে অবতীর্ণ হন, কৃষ্ণই সেখানে মহাপ্রভু রূপে ভক্ত ভাবে এসে সেই কৃষ্ণ প্রেমটা আস্বাদন করে এবং ভক্তগণকে দেয়। কেন কৃষ্ণ অবতীর্ণ হন ব্রহ্মার একদিনে একবার, এত দুর্লভ যা নাকি সবসময় আসেন না। সেই জন্য কৃষ্ণ সেই যুগে যখন অবতীর্ণ হন, সমস্ত গোপীগণ কৃষ্ণ প্রেমে পাগল হয়ে তারা নিজের সর্বস্ব দিয়ে দেয়। সমস্ত যত ব্রজের গোপীগণ তাদের যা সর্বস্ব ছিল তারা সব দিয়ে দিয়েছে। যা নাকি সেখানে দেখা যায় যাজ্ঞিক কর্তৃগণ, ব্রজের গোপীগণ ভাবগুলো দেখা যায়। কিন্তু কৃষ্ণ একাই, এখন 1 কোটি লোক হয়তো কৃষ্ণকে ভালোবাসছে। সবাই নিজের সর্বস্ব যা আছে, তাদের আত্মীয় স্বজন, স্বামী পুত্র পতি সবাইকে পরিত্যাগ করে কৃষ্ণের শরণাগত হয়েছে, সর্বস্ব দিয়ে দিয়েছে। কৃষ্ণ তো একাই, 1 লক্ষ লোককে তার মনটা দিতে হচ্ছে, সম্পূর্ণভাবে দিতে পারছে না, সবাইকে একটু 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 করে দিচ্ছে। আর ভক্তরা তো সব উজাড় করে দিচ্ছে। তাহলে কৃষ্ণ সরাসরি এখানে দেওয়া নেওয়ার সম্বন্ধ। দিলে কিছু নিতে হবে, নিলে কিছু দিতে হবে। তা ভক্তগণ যখন সর্বস্ব কৃষ্ণকে দিচ্ছে, কৃষ্ণ সম্পূর্ণ সর্বস্ব দিতে পারছে না, তাহলে গোপীগণের কাছে ঋণ হয়ে যাচ্ছে। তখন কৃষ্ণ কি করলেন? ভাবলেন যে তাহলে গোপীগণের ঋণ শোধ করার জন্য আমাকে ভক্তভাবে আসতে হবে। আর আমার যে এত মাধুরী, লীলা মাধুরী, রূপ মাধুরী, যা নাকি কৃষ্ণ নিজেই তার রূপ দেখে নিজেই মোহিত হয়ে গেলেন। দরবারে লীলাতেই আছে, স্ফটিক স্তম্ভে কৃষ্ণের রূপ, নিজের রূপ নিজে দেখে পাগল হয়ে গেলেন যে আমার এত সুন্দর রূপ। একসঙ্গে এতগুলো কার্য নিয়ে ভগবান এবং তার প্রেম বিতরণ করবেন। কৃষ্ণ নিজেই তখন ভক্ত রূপে আসেন। এই গৌর হরি রূপে এসে এই কৃষ্ণ নিজের প্রেম কি বস্তু এইটাকে জানার ভক্তভাবে এসে, আর ওই সঙ্গেই যুগ অবতার এসে উপস্থিত হয়েছে। যুগের যে ধর্ম, সত্য যুগের যে ধর্ম, তারপরে যে ধর্ম, ত্রেতার যে ধর্ম, আর কলিযুগের পড়ে গেছে, কলিযুগ এসে শুরু হয়ে গেছে। তাহলে কলিযুগের একটা নিজস্ব ধর্ম আছে, প্রত্যেকটা বস্তুর একটা ধর্ম আছে। এই পাথরটা ধর্ম আছে নিজস্ব, বইটা আছে বইটা নিজস্ব ধর্ম আছে, আমি যে আছি আমার একটা নিজস্ব ধর্ম আছে, প্রত্যেকেই নিজস্ব ধর্ম আছে। যার নাকি সংসার ধর্ম তার মতো করে সে চলতে চায়। প্রত্যেকটা ব্যক্তি এখানে আমরা নিজের মতন করে চলতে চাই, কেউ কারোর মতন চলতে চাই না। চাই কি? কেউ আমরা নিজের মতন চলতে চাই, পরের প্রতিবেদ থাকতে চাই না, সবাই সবার মতন চলতে চায়, নিজস্ব একটা আছে। তো সেই জন্য এই ঋণ শোধ করার জন্য কলিযুগ এসে গেছে। মহাপ্রভু কৃষ্ণ প্রেম বিতরণ করেছে, এটাকে জানানোর দরকার আছে। একসঙ্গে দুটো এসে উপস্থিত হয়েছে। সেই জন্য মহাপ্রভু করলেন কি?
নাম যখন প্রচার করতে হবে তাহলে আমি নামের সহিত উদিত হব, তাই তো? নামকে অগ্রে করে নামের সহিত আমি উদিত হব। সেই জন্য এখানে ফাল্গুন মাসে সৃষ্টির প্রথম সৃষ্টি তখন শুরু হয় বসন্ত কাল, নতুন তখন ফলে ফুলে বাগান ভরে যায়, নতুন পাতা পল্লব বেরায়, সেই সময় নতুন বসন্ত। আবার সেই সময় মহাপ্রভু কি করলেন, চন্দ্রগ্রহণ, গ্রহণের চলে সবাই হরিনাম করবে, পাপি তাপি, কেউ পুণ্যের চলে, কেউ ভক্তির চলে। গ্রহণের সময় খুব পুণ্য আদি ব্যাপার আছে। অন্য সময় একটা সাগ্নিক ব্রাহ্মণকে দান করলে যে ফল হবে, গ্রহণের সময় বলা আছে একটা চণ্ডালকে দান করলে তা ফল হবে। সেই সময় যদি একটা উত্তম ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তকে দান করা হয় তাহলে তার কত ফল হবে। সেই জন্য তারা যে কোনো লোক গঙ্গা গিয়ে স্নান করবে আর হরিনাম করবে। সেই জন্য কি বলে, সেই পূর্ণিমা চন্দ্রগ্রহণের সময় সমস্ত লোক গিয়ে যখন গঙ্গা আদি স্নান করছে, হরিবোল হরিবোল পুণ্ডরীকাক্ষ বিষ্ণু নাম করছে, সেই সময় নামের সহিত ভগবান অবতীর্ণ হয়। কে? ভগবান গৌরহরি। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, কলিযুগে ধর্ম। এখন ধর্ম যেহেতু এসে উপস্থিত হয়েছে, হরি সংকীর্তনের সহিত মহাপ্রভু অবতীর্ণ হলেন। কে? একার্থে অবতীর্ণ হলেন শ্রী ভগবান গৌরহরি কৃষ্ণই এখানে গৌরহরি রূপে এসে অবতীর্ণ হলে সচিমাতাকে অবলম্বন করে এবং জগন্নাথ বিষ্ণুকে অবলম্বন করে এখানে অবতীর্ণ হলেন নামের সহিত এসে যুব ধর্ম প্রচার করলেন। শুধু হরিনামের সহিত অবতীর্ণ হয়ে ক্ষান্ত হননি ভগবান গৌরহরি, এবং করিয়েছে যেই এরা হরিনাম করা বন্ধ করতেন সঙ্গে সঙ্গে আবার প্রদর্শন শুরু করতেন, আবার যখন হরিনাম করতেন আবার তখন মহাপ্রভু হাসতেন, আবার হরিনাম করা বন্ধ করতেন, আবার কেঁদে উঠতেন। এইভাবে মহাপ্রভু ছোটবেলা থেকেই হরিনাম করিয়েছেন সবাইকে। এই কয়ে ভাগবতের সর্বতত্ত্ব সার কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার। কলিযুগে একমাত্র সার হল কি, হরি সংকীর্তন। এই হরি সংকীর্তন ছাড়া কলিযুগে লোকে অন্যান্য যে সাধন আছে, অন্যান্য সাধন করে বিশেষ কিছু লাভ করতে পারবে না। কেন? পুরো যে সাধনগুলোর ব্যবস্থা আছে, ধ্যান, যজ্ঞ, তপস্যা, অর্চন, শিষ্টাগুলো সবই ঠিক আছে। সেইরকম যোগ্য ব্যক্তি যদি সেই কাজগুলো করে কাজ হবে, কিন্তু সেইরকম যোগ্যতাবান লোক পাওয়া খুব মুশকিল, পাওয়া যাবে না, বিশেষ করে কলিযুগে। এখানে 100টা লোকের মধ্যে প্রায় 100টা লোকই প্রায় মিথ্যা কথা বলে, 1000টা লোকের মধ্যে হয়তো একজন সত্যি কথা বলে, তাও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। 1000টা লোকের মধ্যে যে একবারই কারেক্ট সত্যি কথা বলে, 1000টা লোকের মধ্যে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এবং অনেক সময় দেখা যায় আমাদের সাধু সন্তদের মধ্যেও দেখা যায় কারণে অকারণে হেলায় আমরা মিথ্যে কথা বলি, কোনো দরকার নেই, তথাপি অনেক সময় অভ্যাসে বসে বলে দেয়। এইরকম ব্যক্তির দ্বারা ওইসব কার্য কি আর সম্পন্ন হবে? কোনো দরকার নাই, হেলায় বলে দিই, কথা বলতে বলতে অভ্যাসে বলে দিই। সেই জন্য যে 1000 লোকের মধ্যে একটা খাঁটি একটা কারেক্ট সত্যি কথা বলার লোক মনে হয় পাওয়া যাবে, লোককে হয়তো একটা পাওয়া যাবে, যে জীবনে একটি মিথ্যে কথা বলবে না, ও যা বলবে তাই সব কেটে যাবে। আগেকার দিনে সব ছিল, এখন যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে, সমাজের যারা মাথা তারাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে সাধু সন্তদের লোকালয়ে বাস করছে, তাদের সঙ্গ করছে, বললে কি হবে, তাদের মতন হয়ে যাচ্ছে। আমরা তো নিজেরাই বুঝতে পারছি।
সাধু সঙ্গে থাকবে, গাছের নিচে থাকবে, কোনো রকম জীবনযাত্রা হবে। এখন সব সাধু সন্তরা বেশি ভিআইপি, বড় বড় চাদর বিছিনা, বড় বড় গাড়ি, হ্যাঁ, সব সব যুগের সঙ্গে চলতে গেলে হয়ে যাচ্ছে। রামকৃষ্ণ আশ্রমের ইয়েরা সন্ন্যাসীরা ভিক্ষা করে না। ভিক্ষা না করলে ভিক্ষা করার বাবা। সাধুদের ভিক্ষা করাই হচ্ছে কর্তব্য, বিধান। ভিক্ষা যদিও না করে ভিক্ষা করার বাবা হয়। তার এমন ডোনেট ব্যবস্থা করে দিয়েছে, ও ভিক্ষার 3 গুণ চলে যাবে। মাসে এত দিতে হবে, বাধ্যতামূলক, বাধ্যতামূলক দিতে হবে। বলে আর তাদের সংগঠনে সেই ব্যবস্থা আছে, দিতে হবে। আর ভিক্ষাটা কিসের জন্য? সাধুর অহংকার নষ্ট করার জন্য ভিক্ষা। সেখানে 5 বাড়ি যাবে, গিয়ে হাত পাতে হরে কৃষ্ণ ভিক্ষাং দেহি ভগবতী ভিক্ষাং দেহি ভবান ভিক্ষাং দেহি। গিয়ে একটা যুবা ছেলে, যুবা বয়সে ভিক্ষা করতে গেল। কার বাড়ি? গৃহস্থের বাড়ি। সেই গৃহস্থ লোকরা কত কষ্ট করে অর্থ উপার্জন করে, জীবনকে বাজি রেখে তারা ইনকাম করছে। আর সেখানে একটা যুবা বয়সের ছেলে যে হাত পাচ্ছে ভগবতী ভিক্ষাং দেহি ভবান ভিক্ষাং দেহি, তার করার ক্ষমতা থাকা সত্ত্বেও অসহায়, ভিক্ষা কে করে? একবারে নিঃস্ব, যার কিছুই নেই, কোনো কার্য করার সামর্থ্য নেই, শেষ পর্যায়ে হচ্ছে ভিক্ষা করা। অনেক গৃহস্থ ভক্ত যারা একবার দরিদ্র, কিছুই করতে পারে না, খেতে পারবে না, না ভিক্ষা করলে, তখন লোকের দরজায় যায়, বা 2টা ভিক্ষা দাও। এসে আর নিন্দনীয় কিছু আছে? কিছু করার ক্ষমতা নেই, তারা বহু কষ্ট করে ভিক্ষা দেয়, অর্থ উপার্জন করছে, তার কাছে হাত পাচ্ছি, আমার কোনো করার ক্ষমতা নেই, আমাকে ভিক্ষা দাও। এটা কি সম্মানীয় কাজ? এইরকম নিত্য নতুন বাড়িতে গেলে কেউ দেখে আদর করবে, আবার এইরকম সুন্দর একটা যুবা পুরুষ তার কাছে হাত পাততে কেউ দিয়ে গালাগালি দেবে, কেউ ব্যঙ্গ আদি করবে। তখন তাকে ব্যঙ্গ যখন করবে, যে গুরুরাজও বলেন যে আমরা ভিক্ষে গেছি, বলে এই যুবা বয়সে 17টা পুকুরে খেতে পারবে না, আর এই যুবা বয়সে ভিক্ষা করে খাচ্ছ, মাঠে কাজ করতে পারো না, কাজ করলে তো অনেক টাকা পেতে পারো, ভিক্ষা করে খাও না, এরকম বলবে। তখন তার যে অহংকারটা যাবে কোথায়? তখন নিজেকে মনে, বাহ, আমি কত নিকৃষ্ট, আমি কিছুই করতে পারি না, লোকের উপার্জিত ধনে আমরা হাত পাচ্ছি, ছি, ধিক, আমাকে ধিক, এইরকম ভাব আসবে। আর যেগুলো ডোনেট করার ব্যবস্থা আছে, আমাদের সপ্তাহে সপ্তাহে যায়, মাস খাবারিক যায়, সেখানে তো অসম্মানের কোনো ব্যাপার নেই, সেখানে গিয়ে ভগবানের আসলে ভগবানের যে সম্মান করে, সেইটাতে অহংকার যায় না। সেই জন্য ভিক্ষা করাটা হচ্ছে সাধুর প্রত্যহ। প্রত্যেক দিন নতুন নতুন ঘরে যাও, কারো কাছে লাঞ্ছিত খাবে, কারো কাছে বঞ্চিত খাবে, কারো কাছে আদর খাবে, তবে অহংকার যাবে। সেই জন্য এখানে সাঙ্গপাঙ্গ ভগবান সহিত জগতে অবতীর্ণ হন। কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। এই জন্য ভগবান সচিনন্দন অবতীর্ণ হলে এই ভাগবত, এই সর্বতত্ত্ব সার কি? হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তনের দ্বারা এই কলিযুগের লোকের সর্বতভাবে মঙ্গল। কেন? অন্যান্য সাধন করলে সে যোগ্যতা নেই, আমাদের কোনো যোগ্যতা নেই। ওই সব সাধনে যে ধৈর্য, ক্ষমতা, ধীর হবার দরকার, সেইগুলো নেই। আমরা 5-10 মিনিট একটু আর্নিক জপ করে, আর্নিক কয়েকটা মন্ত্র বসে বসে জপ করি, 10 মিনিট 15 মিনিট, তার মধ্যে মনটা কত জায়গায় ছুটে। এইরকম চঞ্চল চঞ্চল চিত্তে কোনো স্থির হয়? হাতে আবার কেউ কিছু দিতে যাচ্ছে, হাতা যদি সবসময় এরকম কাঁপে, জিনিসটা পড়লে আর হাতে থাকবে? হাতে এরকম করে কাঁপছে, জিনিসটা পড়ছে, শিখে বেরিয়ে চলে যাবে। হাতা যদি চুপচাপ দাঁড়িয়ে থাকে,
যা বস্তু দেবো থাকবে, হাতটা যদি কাঁপলে যা দেবো সে চতুর্দিকে ছিটকে পড়ে যাবে। আমাদের চিত্তটা সেই সবসময় কাঁপছে চঞ্চলতার জন্য। এই ওইসব যে কর্মগুলো থেকে ধরে রাখতে পারে না। সেই জন্য কলিযুগের লোকের এত ক্ষিপ্র গতি, এত চঞ্চল, যে সত্যযুগের ত্রেতা যুগের দাপরের যে কার্যগুলো কলিযুগের লোকের ক্ষমতা নেই। হ্যাঁ, তবে ওইরকম যদি যোগ্যতাবান ব্যক্তি থাকে, সে যদি করে সেই কার্যগুলো করে উদ্ধার হতে পারবে। উদ্ধার হতে পারবে না কারণ সেই ব্যক্তি পাওয়া মুশকিল, কোটির মধ্যে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। সেই জন্য কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন। সেই জন্য শাস্ত্রে বারবার বলে দিলেন, বৃহৎ নারদীয় পুরাণে হরের নাম হরের নাম হরের নামই কেবলম বলো নাস্তিব 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 গতি রতা। কলিযুগে হরিনাম ছাড়া জীবের আর অন্য কোনো গতি নেই, গতি নেই, গতি নেই, ত্রিসত্য করে বলে দিল। কেন? আজ থেকে 5000 বছর আগে ব্যাসদেব এটা অনুভব করে বলে দিয়েছে। কলিযুগে লোকে যে যত দিন যাচ্ছে তত মানুষের অধৈর্যতা কিরকম বাড়ছে। আমরা তো দেখছি, ছোটবেলায় যা দেখেছি এখন তার কি পরিবর্তন দেখেছি। আর আমাদের যারা বাবা কাকা জ্যাঠা তারা যে দেখেছে, তারা এখনকার দিনটা, তাদের ছোটবেলার দিনটা আর এখনকার দিনটা দেখলে তারা হতভম্ব হয়ে যায় যে কি যুগে এসেছে। আমরাই দেখেছি ছোটবেলায় যৌথ পরিবার, তখন আমাদের সবাই ভাঙা শুরু হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন যৌথ পরিবার অনেক দেখেছি, তখন ভাঙা শুরু হয়েছে। এখন একটা ঘরে দেখবেন যৌথ পরিবার কয়টা ঘরে আছে, বিবাহ আছে আলাদা হয়েছে, বিবাহ আছে আলাদা হয়েছে। এই তো ভাই ভাই আলাদা হচ্ছে ঠিক আছে, বাবা ছেলে আলাদা হয়ে যাচ্ছে। এই তো আমাদের এখন আমরা দেখছি, ছোটবেলায় যৌথ দেখেছি তখন ভাঙা শুরু হয়েছে, এখন পুরোপুরি ভেঙে গিয়ে এখন নিজের বাবা ছেলেতে আলাদা হওয়া শুরু হয়েছে। পাচ্ছে না? একটাই ছেলে, যতক্ষণ ছেলের বিবাহ হয়নি ছেলে মা বাবা বললে পাগল। এখন যেই বিবাহ হয়ে গেল 1 বছর 2 বছরের মধ্যে বলছে বাবা তোমার সঙ্গে আর থাকা সম্ভব হচ্ছে না, বাবা তুমি তোমার মতন করে খাও, আমি আমার মতন আমার স্ত্রীকে নিয়ে খাই। একই বাড়িতে একটাই ছেলে বউ, ছেলে বউর হাড়ি আলাদা, মা বাবার হাড়ি আলাদা। কত আশা করেছিল ছেলে মানুষ করবো, বুড়ো বয়সে ছেলে বউ আমাদের সেবা শুশ্রূষা করবে। এখন কি হচ্ছে, ছেলে বাবা মা বুড়ো হলে যাও বৃদ্ধাশ্রমে হাঁটো, চলো ঘরে জঞ্জাল হাঁটাও। এই তো হয়েছে। এইরকম হচ্ছে মানুষের ধৈর্য না থাকার জন্য কোনো একটা কথা বলতে পারে না, পিতামাতা শাসন করতে পারে। আমরা কিছু অন্যায় করলে আছে আচ্ছা করে মা বাবা মারত। এখনকার কোনো ছেলে মেয়েকে মা বাবা মারতে সাহস পায় না, পায় সাহস পায়। একটাই তো ছেলে, একটাই তো মেয়ে, বাবা মা যদি শাসন করছে বলছি বেশি শাসন করবে ধুলে পড়বো, ভাই বাবা দরকার। আর ছোটবেলা আগেকার দিনে 4জন 5জন করে ছেলে মেয়ে কিছু অন্যায় করলে কাঁচা মাছের কঞ্চি নিয়ে এসে ছেলেকে ধরে আচ্ছা করে ফাটাম করে মারত। ছেলেটা খানিক্ষণ কেঁদে কেঁদে আবার ঠিক হয়েছে, মা বাবার মারে হয়ে খানিকটা সুধা হতো। এই তো কয়েক বছরে 30 40 50 বছরের মধ্যে কত পরিবর্তন হচ্ছে। আমরা ভারত গুরুর দিকে যেতে যেতে আর যে কি অবস্থা হবে আমরা বুঝতে পারছি না। যা হোক, এইরকম কলিযুগে মানুষের এইরকম দুরবস্থা। কলিযুগে সর্বধর্ম হরি সংকীর্তন সব প্রকাশিলেন শ্রী চৈতন্য নারায়ণ। কলিযুগে সংকীর্তন ধর্ম পালি করে, অবতীর্ণ হইলা প্রভু সর্বোপরি করে। এখানে কলিযুগে সর্বধর্ম কি হরি সংকীর্তন। এই যে সব ধর্ম, সেখানে 4 যুগের যে ধর্ম, 3 যুগে, সত্য যুগের ধ্যান, ত্রেতায় হচ্ছে যজ্ঞ, তারপরে হচ্ছে অর্চন, কলিতে হরিনাম সংকীর্তন। এই সবগুলো হরিনামের মধ্যেই দিয়েছে। তাহলে এখানে সব ধর্মের যে গুণগুলো, ওই ধর্মের সত্য যুগের যে গুণ, ত্রেতার যে যুগের যে গুণ,
দাপর যুগের যে গুণ, কলি যুগের যে গুণ, সবগুলো এক জায়গায় করে এনে হরিনামের মধ্যে দিয়ে দিয়েছে। হরিনামের সব আছে। সব আছে। হরিনাম করলে ঠিক ভাবে যদি করে, ওই 4 যুগের গুণ যা আছে সব পেয়ে যাবে। হরিনাম করলে সব সর্বশক্তি প্রভু দিলা কি একটা আছে না, নাম দিলা করে আমি হ্যাঁ, নামের মধ্যে দিলেন করিয়া বিভাগ, সর্বশক্তি নামের মধ্যে দিয়েছে। হ্যাঁ, তার মধ্যে এই যে শ্রদ্ধায় এটা আছে না যে 64 সবার মধ্যে ভাগবত শ্রবণ, মুদ্রা বাস এইসব দেওয়া আছে। তার মধ্যে সাধুসঙ্গ নাম সংকীর্তন, হ্যাঁ, সাধুসঙ্গ নাম সংকীর্তন, ভগবত শ্রবণ, মুদ্রাবাস আর শ্রদ্ধায় শ্রীমতী সেবা। তার মধ্যে আবার বিচার করে আবার নামের মধ্যে সব দিয়ে দিয়েছে। এটা আবার তার রাষ্ট্র মধ্যে নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ। নাম সংকীর্তন। হরিনাম করলে যত ওই সব গুণগুলো ওর মধ্যে আছে। শুধু হরিনাম নিষ্কপটে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে যদি নিরন্তর করতে থাকে, আমাদের ওই নাম করতে করতে যখন অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, অপরাধ মুক্ত হয়ে যাব, অন্য মনস্ক না হব, করতে করতে একটা নাম করতে অনেক বছর নিয়ে সে একটা আনন্দে এসে উপস্থিত হবে। শুধু আনন্দ এসে উপস্থিত হবে না, জিহাদে একটা অন্যরকম রস আস্বাদন হবে। যারা এরকম নাম পড়বে তারা অনুভব করতে পারবেন, নামের করতে করতে জিহার মধ্যে একটা যেন অনেক বছরই একটা রস এসে উপস্থিত হবে। আর তারপরে তো নামের যে সুখ আছে, ওই নাম করতে করতে সব ভগবানের রূপ গুণ লীলা ধাপ পরিকর সব একে একে তার নামের মধ্যে থেকে প্রাপ্ত হয়। তবে এই যে পর্ব করছি, হরিনাম করতে করতে নানান চিন্তা করছি, হ্যাঁ, তাহলে হবে না। আমাদের তাই হয়। হ্যাঁ। নানান চিন্তা। তো সেই জন্য সেইগুলো নামের মধ্যে প্রভু দিলা সর্বশক্তি। কেন এখানে স্থান কাল বিচার নেই, সেখানে সব সময় হরিনাম করে। কারণ এখানে খাইতে শুইতে চলতে এমন সুযোগ করে দিয়েছে, সেই জন্য অন্যান্য যুগে থেকে এইটা অতীব সহজ। অন্যান্য যুগে যে জীবগণ মনুষ্যগণ ঋষিগণ ধ্যান করতে। তারাই কলিযুগকে দেখে প্রশংসা করে। কেন সেই যুগে যে কঠোর হাজার হাজার বছর লক্ষ বছর তপস্যা করলে যে ফল হয়, কলিযুগে একদিন সেইভাবে তপস্যা করলে তা ফল হয়ে যাবে। কেন অন্যান্য যুগে সবাই ধার্মিক, সত্য যুগে সবাই ধার্মিক, অধার্মিক গুলি কেউ নেই। তো প্রচুর ধর্ম যাজন করলে একটুখানি ফল হয়, প্রচুর ধর্ম করলে একটুখানি ফলে। কেন সবাই তো ধর্ম করছে, ওই ধর্মের মহিমাটা কম, অধার্মিক তো কেউ নেই। ত্রেতাতে কি হলো, এক পা দিয়ে দিল। এক পাতে হলো 3 ভাগ লোক ভালো। ধর্ম করছে, 1 ভাগ লোক অধর্ম করছে। সেই জন্য তার থেকে একটু ধর্মের ফলটা বেশি হলো। দাপর যুগে কি হলো, অর্ধাধিক লোক ধর্ম করছে, অর্ধাধিক লোক অধর্ম করছে, ফলটা সমান সমান প্রাপ্ত হলো। কলিযুগের লোক কি, সবই অধার্মিক। সবাই অধার্মিক। এখানে পিতা অধার্মিক, পুত্র অধার্মিক, নাতি অধার্মিক, এখানে রাজা মন্ত্রী সবাই অধার্মিক। অন্যান্য যুগে রাজা হচ্ছে ধর্মপালক বলা হতো, ধর্মপিতা বলা হতো। রাজা ধর্ম ঠিক মতো না করলে রাজা শাসন করত, দণ্ড দিত। সেই জন্য রাজা একজন পিতা, পিতার মধ্যে একজন পড়ে রাজা। হ্যাঁ, প্রজা যদি ধর্মে ঠিক মতন শাসন না করে, ধর্ম পালন না করে, প্রজাকে শাসন করতো রাজা। কেন, রাজার উপরে সমস্ত প্রজার ভার আছে, যেন যে পরিচালক ঠিক ভাবে করানো হতো। তো কলিযুগেতে রাজা নেই, রাজাই তো অধার্মিক। আমাদের বর্তমান যুগে যত এখানে গোটা বিশ্বেতে, শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের যত নেতা মন্ত্রী, কে ধার্মিক আছে, এই করতে হবে না সেই করতে হবে, তার মধ্যে কম আর বেশি প্রায় সব অধার্মিক। অধার্মিক। এরা যদি লোকপালগণ যদি অধার্মিক হয়,
প্রজাগণ কি ধর্ম পালন করবে? সেই জন্য এখানে কলিযুগে ধর্ম এখনো নাম সংকীর্তন, এর দ্বারা খাইতে শুইতে চলতে নিরন্তর হরিনাম করো। করতে করতে তোমার একদিন চিত্ত শুদ্ধ হয়ে যাবে। শুদ্ধ হইলে তোমার চিত্ত শুদ্ধ হয়ে গেলে বাস নামের মধ্যে থেকে সব তখন রূপ গুণ লীলা রস, তোমার কি পরিচয়? আমার স্বরূপে কি আমি কৃষ্ণ দাস না কৃষ্ণের মধুর রসের সেবক, শান্ত রসের সেবক, দাস্য রসের সেবক, পূর্ণ রসের সেবক? এই নামের মধ্যে থেকে উদ্ভাসিত হয়, তো নিজেই ভজন করতে করতে সে প্রাপ্ত হয়। নাম করে তপস্যা করতে তো মহারাজ, হ্যাঁ নাম করে তপস্যা করতে তোর নাম মুখে বেরোবে, হ্যাঁ। মুখে বেরোচ্ছে না। হ্যাঁ। সেই জন্য তপস্যা একটু সংযত চেষ্টা করতে হবে, করতে করতে হয়ে যাবে। সেই জন্য সব প্রকাশিত চৈতন্য নারায়ণ কি সর্বধর্ম হরিসংকীর্তন, এই কলিযুগে সব ধর্ম এক জায়গায় নিগ্রহ রসটা নিয়ে এসে গুরু রস নিয়ে এসে নামের মধ্যে দিয়েছে। সব প্রকাশিত চৈতন্য নারায়ণ। এই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং নারায়ণ, তিনি নামের মধ্যে থেকে প্রকাশ করেছেন। কলিযুগে সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হয় না প্রভু সপরি করে, কলিযুগে অবতীর্ণ হয়ে ধর্ম পালন করার জন্য তিনি কি করলেন? সপরিকার সহ অবতীর্ণ হলেন। কি 5টা তত্ত্ব রূপে তিনি প্রকাশিত হলেন। 5টা ভূত, 5টা তত্ত্ব এখানে ক্ষিতি অব তেজ মরুত্ব। ভগবান 5 তত্ত্ব রূপে এখানে প্রকাশিত হলেন। পঞ্চতত্ত্ব, ভগবান বলবে কি ভক্ত, ভক্ত শক্তি, ভক্ত ভক্ত শক্তি, ভক্ত কি আছে যে ভক্ত অবতার, ভক্ত ভক্ত অবতার, ভক্ত শক্তি আর ভক্ত, এই 5 তত্ত্ব রূপে প্রকাশিত হলেন। ভক্ত ভক্ত স্বরূপ, ভক্ত হচ্ছে মহাপ্রভু নিজে, ভক্ত স্বরূপ হচ্ছে নিত্যানন্দ, ভক্ত শক্তি হচ্ছে গদাধর, আর ভক্ত অদ্বৈত হচ্ছে ভক্ত অবতার স্বয়ং সদাশিবের অবতার, আর ভক্ত হচ্ছে শ্রীবাস আচার্য। এই 5টা তত্ত্ব এখানে 5টা ভূতের দ্বারা সৃষ্টি হয়। ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, ভক্ত শক্তি, ভক্ত রূপ। এখানে 5টা তত্ত্বের দ্বারা সৃষ্টি হয়। 5টা তত্ত্ব ছাড়া এখানে কোনো সৃষ্টি হয় না। 5টা মধ্যে একটা কম হলে সৃষ্টি হয়। কি ক্ষিতি অব তেজ মরুদ্ভব, জল মাটি আকাশ বাতাস আগুন, এই 5টার দ্বারা সৃষ্টি হয়। যা কিছু এখানে বিশ্বের সৃষ্টি হয়, যা সৃষ্টি হয় 5টা ভূত আছে। ক্ষিতি আছে মাটি, ক্ষিতি হচ্ছে মাটির অংশ, অব হচ্ছে জল, তেজ হচ্ছে আগুন, বাতাস হচ্ছে বায়ু, আকাশ, আকাশ থাকলে তো সৃষ্টি হবে, আকাশ হচ্ছে আকাশ। যা এখানে সৃষ্টি হয় আকাশ দিয়েই সৃষ্টি হয়, আকাশ না থাকলে কোনো সৃষ্টি নেই। আকাশ না থাকলে এখানে একটা গাছ হতে পারবে না, আকাশ না থাকলে আমাদের ফাঁক হবে না, কিছু খেতে পারবো না, সৃষ্টি হবে না। এই 5টা ভূত দ্বারা যেমন বিশ্ব নির্মাণ হয়, ভগবান কি করলেন? 5টা ভূতের স্বরূপ প্রকাশ হয়ে মূর্তিমান হয়ে এখানে 5টা ভূত তৈরি হলেন। কি ভক্ত ভগবান গৌরহরি নিজে কৃষ্ণ, ভক্ত স্বরূপ হচ্ছে নিত্যানন্দ, তিনি হচ্ছে স্বয়ং অবতীর্ণ হয়ে সেখানে গুরু রূপে জীবগণকে উদ্ধার করার জন্য শাসন আদি করে তৈরি করলেন। ভক্ত অবতার হচ্ছে অদ্বৈত আচার্য। ভক্ত কিরকম হইতে হয় দেখিয়েছেন, তিনি স্বয়ং গুরুদেব কৃষ্ণ হয়েও সেখানে অদ্বৈত রূপে প্রকাশিত হলেন। প্রকৃতির সঙ্গে মিলিত আছেন, আবার নাই সদাশিব ভক্ত অবতার। ভক্ত শক্তি হচ্ছে গদাধর, কৃষ্ণের হচ্ছে রাধারানীর অংশে, আর ভক্ত হচ্ছে শ্রীবাস। এই 5 তত্ত্ব রূপে কি হরিনাম সংকীর্তনকে জন্ম দিয়েছে। হ্যাঁ, এই 5টা তত্ত্ব রূপে জন্ম দিয়েছেন, এই হরিনাম রূপ সংকীর্তনকে জন্ম দিয়েছেন। হরিনাম সংকীর্তনের শরীর এই 5 জন, এই 5 জনের দ্বারা সৃষ্টি হয়েছে হরিনাম সংকীর্তনের শরীর।
এই শরীর দ্বারা, এই হরিনাম রূপ অস্ত্রের দ্বারা কি পাষণ্ডীগণকে দলন করবে, তাই তো নাকি? পাষণ্ডীগণকে দলন করবে। কি এখানে জগাই বাঁধার মতন ব্যক্তি, চাপাল গোপালের মতন ব্যক্তি, এদেরকে দলন করেছে। অন্যান্য যুগে ভগবান অবতীর্ণ হয়েছেন, কাকো চক্রের দ্বারা, কাকো অসির দ্বারা, কাকো বিভিন্ন রকম অস্ত্রের দ্বারা বধ করেছে। কলিযুগে কি অস্ত্র দিয়ে বধ করেছেন? হরিনাম রূপ অস্ত্র দিয়ে বধ করেছে। কি বধ করেছে? অন্যান্য যুগে তাদের শরীরগুলোকে বধ করেছে। শিশুপালকে ভগবান সুদর্শন চক্রের দ্বারা মস্তক ছেদন করে দিলেন। অপরাধ ছিল কি? 100 অপরাধ তোমার ক্ষমা করে দেব, 100 অপরাধের বেশি হলে তোমাকে মস্তক ছেদন করে দেবো। 100 অপরাধের বেশি যখন অপরাধ হয়ে গেল, মস্তক ছেদন করে দিলেন। ওইরকম ভাবে বিভিন্ন রকম অস্ত্র দিয়ে হত্যা করেছে। কলিযুগে জগাই বাঁধে যখন কলসির খানা মারলেন নিতার গায়ে, সুদর্শন সুদর্শন বলে যখন ডাকলেন, নিতা এসে পা দিলেন, প্রভু এই অবস্থা তোমার, এই অস্ত্র নয়। কি অস্ত্র করলে? হরিনাম রূপ অস্ত্রের দ্বারা কি করলে? এদের যে অসুর ভাব, অসুর যে বৃত্তি, অসুর বৃত্তিটাকে হত্যা করে জীবে। অন্যান্য যুগে তার শরীরটাকে হত্যা করে দিয়েছে, আর এখানে কি অসুরগণের অসুর ভাবটাকে হত্যা করে দিলেন। সুন্দর তার মধ্যে থেকে একটা প্রেমময় শরীর প্রকাশিত হল। অসুরগণকে যখন হত্যা এখানে করতে পারছেন না, তখন কি হরিনাম রূপ অসির দ্বারা জীবের যে অসুর বৃত্তিটাকে বধ করে দিলেন। কালসির কানা মারলেন, তখন সুদর্শন সুদর্শন করে এলেন, তখন জগাই বাঁধে পায়ে বললেন, প্রভু আমরা অজ্ঞাও জানি না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি করলেন? তাতে অসুর ভাবটাকে হরণ করে দিলেন, নিয়ে তার মধ্যে সুন্দর একটা প্রেমময় শরীর প্রকাশিত করে দিলেন। সেই জন্য এখানে সপরিকারে ভগবান অবতীর্ণ হয়ে কি করলে? অসুরগণকে হত্যা করেছিলেন। কি? হরিনাম রূপ অস্ত্রের দ্বারা। প্রভুর আজ্ঞায় আগে সপরিবারে জন্ম লইলেন মনুষ্যর ভিতরে। প্রভুর আজ্ঞায় যত মহাপ্রভুর পার্শ্বদগণ ছিলেন, প্রভুর আজ্ঞায় তারা বিভিন্ন জায়গায় অবতীর্ণ হলেন। বিভিন্ন জায়গায়, সেখানে বঙ্গদেশে বেশিরভাগ, কুমারহাটে, শ্রীহট্টে, ফরিদপুরে, যশোরে, বিভিন্ন জায়গায় মহাপ্রভু, ওইসব জায়গায় পাণ্ডবগণ বর্জিত ছিল। সেই জন্য জাতি পাণ্ডবগণ যখন বনবাসী ছিলেন, এই পর্যন্ত নবদ্বীপ সমুদ্রগড় পর্যন্ত এসেছিলেন। আসার পর শোনা যায় এখানে কুন্তী দেবী অসুস্থ, রজস্বলা হয়েছিল, অসুস্থ হয়েছিলেন। সেই জন্য বলছে এই বঙ্গদেশ ভালো নয়, আমরা যাবো না, এদিকে বঙ্গোপসাগরে ফিরে চলে গেছে। সেই জন্য পাণ্ডবগণ ভগবানের অত্যন্ত প্রিয় পার্শ্বদ, ভক্তগণ নিজজন ভগবানের। এরা যেহেতু যে দেশে যায়নি, সেই দেশ অপবিত্র। আমাদের শাস্ত্র আছে না, কুলম পবিত্র জননী পিতার, যে দেশে বৈষ্ণব নেই সে দেশ কি শ্মশান সদৃশ্য। বৈষ্ণব বলতে এখানে বিষ্ণু ভক্তই বৈষ্ণব। যে বিষ্ণুর ভক্ত নয় সে বৈষ্ণব নয়। যে যার ভক্ত, শিব ভক্ত হলে শৈব, দেবী ভক্ত হলে শক্তি, বিষ্ণু ভক্ত হলে বিষ্ণু ভক্ত, বিষ্ণু সম্বন্ধে বৈষ্ণব। সেই জন্য সেই দেশ বর্জিত ছিল। মহাপ্রভু দেখলেন এই দেশে লেগে তাহলে মঙ্গল হবে না। মহাপ্রভু কি করলে? তার নিজ জনগণ পুণ্ডরিক বিদ্যানিধি, বিশ্বনাথ চক্রবর্তী, বিভিন্ন রকম ভক্তকে কি বলে ওইটা কি নদী, পদ্মা নদীর ওপারে জন্ম দিয়ে ওখান থেকে সেই সব দেশের মহাপ্রভুর পার্শ্বদগণকে অবতীর্ণ করে তাদের পর্যন্ত কৃপা করেছিলেন। এইভাবে বিভিন্ন জায়গায় মহাপ্রভুর পার্শ্বদ পরিগণকে জন্ম দিয়ে তাদেরকে কৃপা করেছিলেন। এই পর্যন্ত থাক। বাচ্চা কল্পতরুণস্য কৃপাসিন্ধু ভৈরব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আমার জীবন সদা পথে ধরে যাবে। আমার জীবন সদা পাপে পুনে
লাগে পাপে নাই দোষ দয়াহীন সার্থক আমার জীবন সদা পাপের তাই তো পুণ্যের
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare
সীমা রানী বিন্দে মারানি নাম তুলসী রানী বিন্দে নমরে নমরে মাইহা নম নারায়ণী নমরে
हरि बोल हरि बोल हरि हरि बोल हरि बोल हरि भक्ति कमल मधुसूदन स्वामी श्री परम महाराज की जय। जय श्री लीला भक्ति सिद्धांत सरस्वती स्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्री गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्री सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर जय। जय नरोत्तम श्रीवास श्रवणानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय नवाचार्य हरिदास ठाकुर जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशनकारी भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भगवत ग्रंथराज की जय। जय भक्ति चरण सागर महाराज की जय। भागवत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमाण
জয় হরি বল। শীতল ভক্তি মোহন আশ্রম মহারাজ কি